আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল পাখিদের খাবার দিতে এলাম। দেখুন এই যে আমার পাখিরা খেলা করছে। তারপর সকালের নাস্তা পর্ব শুরু। আজ গোলা রুটি বানাচ্ছি। প্রতিদিন রুটি বানানো হয়, কিন্তু আজ বানাতে ইচ্ছে করছে না, তাই আজ গোলা রুটি বানাচ্ছি। আমার গোলা রুটি বানানো শেষ, তার সাথে কেটে নিলাম একটা শসা। সকালের নাস্তা করা শেষ। এখন দুপুরে রান্না করছি লাল শাক দিয়ে জলপাই। এক আপুর ভিডিওতে দেখেছিলাম, তাই আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে, তাই আজ রান্না করছি জলপাই দিয়ে লাল শাক। আসলে অনেক মজার হয়েছে। আপনারা যদি দেখতে চান রেসিপিটা অবশ্যই আমি একদিন রান্না করে দেখাবো। তার পাশাপাশি চিকেনটি কেটে পরিষ্কার করে নিচ্ছি। আজ আমি পেঁপে দিয়ে চিকেন রান্না করব। তার আগেই আমার ছোট মাছের চচ্চড়িটি রান্না করা হয়ে গিয়েছে। অনেক বেলা হয়ে গিয়েছে, তাই দুটি ফল কেটে নিলাম খাওয়ার জন্য। এদিকে আমার চিকেন রান্নার জন্য একটি পেস্ট করে নিয়েছি। সব উপকরণ একসাথে নিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না শুরু করছি। কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, পেস্টটি দিয়ে দিলাম তেলে। পরিমাণ মতো হলুদ, দুটো তেজপাতা, গুঁড়ো গরম মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। কষানো শেষ, এখন চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজ মাংস এমনিও রান্না করব না, আলুও দিব না, পেঁপে কেটে দিব। তাই পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ঢাকনা তুলে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। ভালো মতো পেঁপেগুলো চিকেনের সাথে কষিয়ে নিব। তেল ছেড়ে আসা পর্যন্ত এইভাবেই কষিয়ে নিতে থাকবো। তেল ছেড়ে এসেছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। আমি কিন্তু চিকেনটি কাঁচামরিচ দিয়ে রান্না করছি। নামানোর আগে দুটো কাঁচামরিচ দু টুকরো করে দিয়ে দিলাম, কারণ নামানোর আগে কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো হয়। আমার চিকেন রান্না করা শেষ। দুপুরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যায় একটু নাস্তার জন্য চাউমিন রান্না করছি। আমার চাউমিন হয়ে গিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো বলবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। পাশাপাশি পেজটি ফলো না করলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।